চমৎকার, অতি চমৎকার গান পরিবেশন করলেন, অত্যন্ত ভালো লাগলো। আমার দরদি, আমার বাবা আনোয়ার সরকার একটি বন্দনা গান, আরেকটি গান নবীজিকে স্মরণ করে, দুটি গান অনেক চমৎকার। তো আসলে রাত্র বেশি হয়ে গেছে বিধায় আমাদের মাঝে নির্ধারণ করে কোনো পালা দেওয়া হয়নি। তো আমার বাজান আসলে পালা গানের শিল্পী যারা, তারা কিন্তু শুধু খালি গান করতে পারে না। এই বাউল গানটার মধ্যে দু চারটা কথা না হইলে শুধু গান সবাই কিন্তু গাইতে পারে না। যাই হোক, বাজানকে আজকে পাইছি, পালা যদিও না দেয় তবু সার নাই। পালা দেখ, মন চাই না দেখ, পালা না দিয়া ভালো করছে। আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই জিজ্ঞেস করতে পারবো। অনেকদিন পরে পাইছি এমন জ্ঞানী মানুষ। এমন মানুষদের কাছে অনেক কিছু থাকে, তাদের মধ্য থেকে যদি কিছু না নিতে পারি তাহলে তো আমরা ব্যর্থ। একটি গান রাখি, দেখা যাক তারপরে কি হয়। বেহালা বাড়বে তুমি ভাববে। ধীরে ধীরে করেন, কিন্তু গানের মাঝখানে যেন ডিস্টার্ব না করে। হ্যালো, একবার ঠিক হয়ে গেলে ওইটাতে আর ধরেন না। বেহালা কমে গেছে আবার। হ্যালো, বোকালটাও তো আজকে এখানে যে একটা পরিবেশ, বাউল গান, বাৎসরিক একটা উরস মাহফিল। এখানে অনেক তরিকার লোকজন রয়েছেন, অনেক সাধুগুরু। এখানে এত সাধুগুরুর মেলা। এই মেলা দেখে একটি গান আমার মনে জাগ্রত হচ্ছে, সেই গানটি আমি দেখার চেষ্টা করছি। ওই সাধুর সঙ্গ ভালো এই সঙ্গ আমার হলো, এই সঙ্গ আমার হলো, এই সাধুর সঙ্গ ভালো দোকানটা আরেকটু বাড়বে, মিউজিকের সময় যেন কথাগুলো বোঝা যায়। সাধুর সঙ্গ হলে পরে, সাধুর সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হইয়া, জন্ম থেকে উদ্ধার হইয়া। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো, সাধুর সঙ্গ ভালো সঙ্গ। সাধুর সঙ্গ হলে পরে, সাধুর সঙ্গ হলে পরে জন্ম থেকে উদ্ধার হইয়া, জন্ম থেকে উদ্ধার হইয়া। সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো।
সাধুর সঙ্গ ভালো সঙ্গ। সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার হয়, সাধুর সঙ্গ ভালো সঙ্গ। সোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যাইবা ভালো সঙ্গ। আমি মুখে বলি হরি হরি, অন্তরেতে জুয়া তুরি মুখে বলি হরি 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 অন্তরেতে জুয়া তুরি, আমি দেখলে পরে করো দেখলে পরে করো নারী, সেই পানিতে সেই পানিতে সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমার হলো সঙ্গ আমার হয়, সাধুর সঙ্গ ভালো লালন বলে গেল বেলা জপ হরি নামের মালা, সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো তুই। যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে
চলে যেতাম। আমি সাধুর রঙে রং মিশাইতাম, সে রং আমার হলো কই। সোনাতে সুহাগা দিলে কঠিন সোনা যায় গো গলে। ওই সাধুর বাক্যে পাষাণ গলে আমার মন পাষাণটা গলল কই। আমি মুখে বলি হরি হরি, অন্তরেতে আমার জুয়া চুরি। দেখলে পরে পর নারী, আমি সেই পানেতেই চেয়ে রই। এই সাধুর সঙ্গ এটা বাবার সাধারণ কোনো বিষয় না। সাধুর সঙ্গটা পেতে গেলে ভাগ্যের প্রয়োজন। এই সাধুর সঙ্গ সবার কপালে জোটে না। এই সাধু হওয়া কঠিন ব্যাপার। আজকে অত্যন্ত চমৎকার ভাবে দুটি গান রাখলেন। আমাদের মাঝে উঠে দাঁড়িয়ে যেন দু চারটি কথা বলতে পারে, আমরা যেন দু চারটি কথা শুনতে পারি। তাই বাবাজানের কাছে একটু জিজ্ঞাসাবাদ থাকবে, একটু জানার বাসনা থাকবে। এই সাধু সাধু তো কোনো মুখের কথা নয়। সাধু হতে গেলে কি কর্ম করতে হয়? মানুষের অনেক প্রকারভেদ রয়েছে। তার মধ্যে সাধু বৈষ্ণব হওয়া যায় কিভাবে? তারা কি কর্মটা করে সাধু হতে পারে? যদি আমরা এই বিষয়টা জানতে পারি, তাহলে এখানে অনেক মানুষ আছে, যদি কেউ কথাগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারে, তাহলে এখান থেকে কেউ সাধু হতে পারে। কিভাবে ওই সাধুত্ব তার কামনীয়তি অর্জন করে, এই সাধুর কি কি গুণ, এই সাধু সম্পর্কে একটু আলোচনা রাখবেন, আমরা যেন বুঝতে পারি আসলে এই সাধু বিষয়টা আসলে কি। এই সাধুগুরু বৈষ্ণব এই মেলা, এই যে মিলন মেলা, এত সুন্দর একটা আয়োজন যিনি করেছেন, যার বাড়িতে আব্দুল সাত্তারের বাড়িতে এই একটা সাধুর সঙ্গ। সবার বাড়িতে বাবা এরকম অনুষ্ঠান হয় না। একটা অনুষ্ঠান করতে গেলেও একটা উপলক্ষ লাগে। কার স্মরণে আজকের এই গান? জনাব আলী মস্তান শাহ, মস্তান শাহ রহমতুল্লাহ আলাই। লালন সাইজি তার গানে বলেছেন, লালন বলে গেল বেলা, জপ হরি নামের মালা, আমি নিত্য জপি কাঠের মালা, ওই মন মালাটা জপলাম কই। কি বাবারা? নিত্য জপি কাঠের মালা, তসবি নিয়ে জপি না আমরা? ওই কাঠের মালা, কিন্তু ওই মন মালাটা জপলাম কয়জন? এই মন মালাটা জপে কিভাবে, এটাকে আগে বুঝতে হবে না? ধন্যবাদ, এইটুকু আমার বাবা বুঝিয়ে দিল। ওরে লালন বলে গেল বেলা, জপ হরি নামের মালা, ওরে নিত্য জপি কাঠের মালা, আমি নিত্য জপি কাঠের মালা, মন মালাটা জপলাম কইয়া, মন মালাটা জপলাম কইয়া, সাধুর সঙ্গ সঙ্গ আমার হলো কই, সাধুর সঙ্গ ভালো আমি মুখে
এই সাধুর সঙ্গ ভালো। যাই হোক, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, অত্যন্ত চমৎকার। এখন কথা হলো, একটা গান গাইছে জালালউদ্দিন খান সাহেবের, ওরে দিয়া মুখের হাসি আমরার পিছে দেয়া কয়েকজনে কয় ও রে গান যে গাইছে। আচ্ছা, যারা শিক্ষাটা দিছে এরা যদি জিজ্ঞাসা করি গানটা আমার একটু অর্থটা কো না, হ্যাঁ জীবনে কই তো এটা হুদাই গতগণ গেল ও তারা মনে হচ্ছে আই লাভ ইউ কইলেই ভালোবাসা, বাবা এই ভালোবাসা বুঝছে। হ্যাঁ, যাত্রা গান বাউল গান এক না, এই হুমকি টুমকি যে উমা টুমা দেয়া গানটারে বসেন গান শুনেন, গানের মতো গান হবে। আমিও বিচ্ছেদ গাইবো, হ্যাঁ কালি বিচ্ছেদ গাইতো না, বিচ্ছেদ আমি কইয়াই গাওয়াইছি। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি এক কথায় তোমার জবাব দিতে পারি, সাধু হওয়া সামান্য তো নয়। হ্যাঁ, হ্যাঁ, আগে সত্য পাছে দয়া, নামের রুচি হলে হয় সাধু হওয়া। সাধু হওয়া সামান্য তো নয়। বাহ, সত্য দয়া এই দুইটা জিনিসের প্রয়োজন। আর যদি দয়া এবং সত্য থাকে তাইলে পর নারীর দিকে মন যাইতো না বাবা। আস্তে আপনার কাছে আপনাদের কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করব, মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হয়েছেন, এই মুহূর্তে একটা খারাপ কাজ যদি সামনে আসে মন চাইব এটা করতে? মনে মনে কইবেন যে আরে মাত্র আমি বাইরে হইলাম আল্লাহর কাজ করি, এখন খারাপ কাজটা কিভাবে করি? মনে কে? বাধা দিব, মনে বাধা দিব। যে কারণে মনমোহন সাধু বলছেন, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তিত্তে মোরায়ে মাথা, গুরুকল্প তরু জড়িয়ে ধরো গো আমার ভক্তিলতা। আহা, চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া, জল ডালো সে গাছের গোড়া, ধরবে কলি মেলবে পাতা। বাবা, গাছের গোড়ায় পানি না দিলে গাছ ভালো থাকে না, ঠিক তদ্রূপ গুরুর কাজ না করলে তুমিও গুরুতে পরিণত হতে পারবে না। কথাগুলি কি আপনাদের কাছে বিরক্ত লাগে? কারণ গুরুর কাজ যদি না করো তবে গুরুতে পরিণত হওয়া যাবে না। এই কারণেই শাহ আব্দুল করিম কি কইছে একটু শুনো। এই যে কইছো তসবির মালা, নামের মালা, জালালউদ্দিন খাই তো কইছে বাবা, তুমি জানো না? দেখছি কারো হয় না সাধ্য, করিতে তার অনুসন্ধান, দরবেশ তুমি আল্লাহ খুঁজো, ঋষি খুঁজো যে ভগবান। ভগবান। হ্যাঁ, কেউ মালা কেউ লেংটি জটা, ঊর্ধ্বঙ্গে দীর্ঘ ফুটা, মিছে এসব ফন্দি আটা, সার করিয়া বনার শ্মশান। আহা, ভগবান তো নয় জানুয়ার, কিসে দেখা পাবে রে তার, পাইলে পাবে স্বরূপ সাকার, যে রূপ আছে বর্তমান। বাবা, যে হানে জীবন যৌবনটা সভ্য দিছ তার কাছে কিছু পাওয়া যাবে, কিন্তু যদি তোমার নিরিখ ঠিক থাকে। তো নিয়ে আরেকটা কথা আছে, এটা আমার উস্তাদও কয় আমিও কই, এই জীবনে দুইটা ঠকা আছে, এটি ঠকলে আর জীবনে পূর্ণ হবে না। একটা হইলো বিয়া করে, আর একটা ফিট ধরিয়া। কারণ যে ভালো মানুষ এ বউ তালাক দেওয়ার একটা বিয়া করতো না, করবো? হ্যাঁ? করবে না। তাইলে যাই হইছে কপালে যা আছে তা নিয়েই মরতে হবে। সত্য না মিছা? যদি সত্য হয় তবে মুর্শিদ যদি ধরে, মুর্শিদ কখনো চেঞ্জ করা যায় না। এই জন্যই
জালালউদ্দিন কাহাউলাপুরের হিসাবরে পরীক্ষা করছেন মা। গোড়া চুরি করে হ আমি ওই দরবারে বায়াত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব যখন ময়মনসিংহ আসে, জালাল কাকই দেই কেরফিট হয়েছে কইয়া ঘোড়াটা চুরি করছে, চুরি করে তার জঙ্গল এনে রাখছে। রাখার পরে এই আব্দুল কুদ্দুস মাওলানা বলতেছে জালাল কার জঙ্গলে ঘোড়াটা বান্ধা আছে, লেও নিয়ে আইছে। জালাল কারো বহু কিছু করছে, গান লেখছে এই পীরের বিরুদ্ধে। গান লেখিয়া পরে কি হয়েছে জানো, জালালউদ্দিন কারো হঠাৎ করে লেখা এবং দেখা দুইটাই বন্ধ হয়ে গেছে। যখন দুইটা বন্ধ হয়েছে, জবানও বন্ধ হয়ে গেছে, তখন জালাল কা ইশারাতে দেখাইছে যে আমারে চট্টগ্রাম লয়ে যাও, নয়তো আমার আর কোনো উপায় নাই নাই নাই। গিয়া বলছে, যখন দরবারে গেছে, হুজুর সাহেব বলছে যে আমার একজন মেহমান আইতাছে, ভক্তরাকে দেয় তো মেহমান তো এটা শত্রু, কথা বুঝতেছেন তো। তখন জালালউদ্দিন খাঁ সাহেব গেল, যাওয়ার পরে জালালউদ্দিন খাঁ সাহেবরে বলতেছে, হুজুর এই জালাল খাঁ সাহেব আপনি গান গাইতে পারেন না, কথা বলতে পারেন না? জালাল কার জবান খুলে গেছে। জালাল কা সর্বপ্রথম কথাটা কি বলছিল জানো তন্নি? শুনো, কেহ করে বেচা কেনা, কেহ কাদের রাস্তায় পড়ে ধরবে যদি তারে চলো মুর্শিদের বাজারে। পঞ্চরসের পাল্লাটা করিও না ডান্ডি কাটা, মাইর খাইবে প্রাণ হারাবে নিবে নিলাম করে, বেহুশের বন্দিগি নাই এই না ভবপুরে, আল্লাহ রসুল প্রেমে বাধা মুর্শিদের পেশানি পড়ে। আরো কি বলছে জানো? ওই বাজারে শক্ত বিচার, শুনো রে ভাই সব দোকানদার, করো যদি বেবিচার যাবে আইনের ঘরে। জালালউদ্দিন তবিল হারা শেষে পুঁজি নিল চুরে, ওই তালাশে পাগল ভেসে ঘুরে সেজে হাওলাপুরে। যে কারণে বাবা আমার মূল ঘরে যে আনো পরীক্ষা করে শেষ করছে, আমার আর পরীক্ষা করণ লাগছে না, ডাইরেক্ট আমি এনে ঢুকে উঠছি। কে হ্যাঁ 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 ঠিক সন্দেহ আছে? ধন্যবাদ। একটি গান করি। কি গান? সাধু হইলে কোন জিনিসকে বর্জন করলে? এটা দেখছে, এই রে তারটা দেখছে। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে বদলে না রে মন, ধ্যানে দিদারে বদলে না রে মন। ও তুমি পীর ছুড়তে চাইলে, এসকেতে মজিলে, ওই সুরত বদলে হবে নবীর গঠন। ওরে জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস হবিনে হবে না জীবনে, বিশ্বাস হবিনে হবে না জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবি দর্শন। ধ্যানে দিদারে মজলে না রে মন।
অমন যদি তুমি পীর চূড়তে চাহিলে এসকেতে মজিলে ওই সুরত বদলে হবে নবীর গঠন। ওরে পীর চূড়তে চাহিলে এসকেতে মজিলে ওই সুরত বদলে হবে নবীর গঠন। ওই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, ওই নবীর নূরের সর্বঙ্গ জুড়ে হয়ে যাবে মনরে তোমার দিলেতে রৌশন। জানে দিদারে মজলে না রে মন। তুমি জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন। এই আশেপাশে আপনারা যে মোবাইল চালাইন, গ্রামীণ সিম চালাইন নাকি? অন গ্রামীণ সিম যদি চালান, গ্রামীণের টাওয়ার যদি 2-4-5 কিলোমিটারের ভিতরে না থাকে তাহলে নেটে ডিস্টার্ব করতো না? হ্যাঁ, তাইলে আমি বলতে টাওয়ারের সাথে মোবাইলের একটা সংযোগ আছে নাকি? আছে। হ্যাঁ আছে। এই টাওয়ারের সঙ্গে মোবাইলের যেরকম সংযোগ, মুর্শিদের সাথে ভক্তের এরকম সংযোগ থাকতে হবে। আর নয়তো বড় নারী দেখলেই খারাপ লাগবে। হ্যাঁ, আর যদি সংযোগ থাকে তবে নারীর প্রতি যাওয়ার আগে নারীর চেহারায় ও মুর্শিদের চেহারা আসবে। এই কারণে জালালউদ্দিন কা বলছেন, ওরে যদি সেই নূর মিলে তালা খুঁজি যায় খোলে, ফানা ফিল্লার হালে ভুলিবে আপন। সাফাতির কালার কি? কয়রি না? না, কালো না। সাফাতি কালার হইল খয়রি। কোন খয়রি? লাল ডানা আস্তে। এখন চিনির কালার কি? সাদা। পানির কালার? পানির কোনো কালার না, এটা হলো গ্লাস কালার। আস্তে। পানির কালার হইল নাই, মানে সব পাত্রে যে রাত দিব হইটাই। চিনির কালার হইল সাদা, সাফাতার কালার হইল খয়েরি। চিনি এবং সাফাতা সবকিছু দিয়া পানি দিয়া যখন চা করে তখন চার কালারও থাকে না, চিনির কালারও থাকে না, পানির কালারও থাকে না। থাকে না, একটা নিজস্ব কালার হয়ে যায় যেটাকে বলা হয় চা। ফাতিও না, চিনিও না, পানিও না। তাইলে পানির আমিত্ব ছেড়ে দেয় চার মধ্যে, পাতির আমিত্বও ছেড়ে দেয় চায়ের মধ্যে, চিনির আমিত্বও ছেড়ে দেয় চায়ের মধ্যে। এইভাবে যদি সমস্ত আমিত্ব বিসর্জন করে গুরুকে দেওয়া যায়, তখন গুরু তোমার নিজস্ব একটা কালার দিব, যা চুন আর হলুদে মিশলে যেরকম হয়, ঠিক তদ্রুপ তুমি আর তোমার গুরু এক জায়গায় চলে যাবে। ওরে যদি সেই নূর মিলে তালা খুঁজি যায় খুলে, পানা ফিল্লার হালে ভুলিবে আপন। সাধক জালালউদ্দিন বলে নিজে নেস্তি হলে, জালালউদ্দিন বলে নিজে নেস্তি হলে, আপনার সুরতে শেষে দেখবি নিরঞ্জন। জানে দিদারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে। জানে দিদারে মজলে না রে মন, জানে দিদারে মজলে না রে মন, জানে দিদারে মজলে না রে মন।
যাই হোক, গান একটা গাইলাম, তার কিছু কথা ছিল, এইগুলি খুব সংক্ষেপে পূরণ করার চেষ্টা করলাম। এখন আমি